আপনার ভিডিওতে যদি প্রফেশনাল একটি থাম্বনেইল অ্যাড না করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আপনার ভিডিওতে কখনোই ক্লিক করবে না এবং ভিডিওতে ভিউজ আসবে না। আর আপনি যদি আপনার ভিডিওতে প্রফেশনাল একটি থাম্বনেইল অ্যাড করেন, সেই ক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওকে র্যান্ডমলি ভাইরাল করবে এবং যে কোনো মানুষ ইউটিউবে ঢোকার সাথে সাথে আপনার ভিডিও দেখলেই এবং প্রফেশনাল থাম্বনেইল যদি তার সামনে শো করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে, ভিউ চলে আসবে। মানুষ কিন্তু ইউটিউবে ঢোকার সাথে সাথেই সুন্দর একটি থাম্বনেইলে আকৃষ্টিক হয়ে কিন্তু ভিডিওতে ক্লিক করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু প্রফেশনাল একটি থাম্বনেইল তৈরি করতে পারবেন সম্পূর্ণ এআই এর মাধ্যমে। মাত্র এক ক্লিকেই কিন্তু প্রফেশনাল একটি থাম্বনেইল ডিজাইন করা পসিবল। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে একটি কাজ করতে হবে, আমাদেরকে একটি ডিসক্রিপশন লিখে নিতে হবে। তো আমরা যেই বিষয়ে ইমেজ জেনারেট করব সেই বিষয়ে একটি আমাদেরকে ডিসক্রিপশন লিখে নিতে হবে। তো আপনি গুগলে চলে যাবেন। তো গুগলে আসার পর আপনাকে যেই কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে ইংলিশ টু বাংলা লিখে এভাবে করে সার্চ করে চলে আসতে হবে এরকম একটি ওয়েবসাইটে। তারপর এখানে আপনাকে রাইট সাইডে ইংলিশ এবং লেফট সাইডে বাংলা রেখে তারপর এখানে আপনি কিবোর্ড থেকে ভয়েস দিবেন, যে সাধারণ একটি ভয়েস দিবেন। আপনি যেই বিষয়ে আর কি ইমেজ জেনারেট করবেন বাংলায় বলবেন। জাস্ট আপনি সাধারণত বলতে পারেন যে একটি লোক স্টুডিওতে বসে লেকচার দিচ্ছে, সেই বিষয়ে আমাকে একটি ইমেজ জেনারেট করে দাও। এই কথাটুকু বলার পর বাংলা কিন্তু ইংলিশ হয়ে যাবে। তারপর এখান থেকে কপি করে নেবে। আমরা মূল কাজ কিভাবে ইমেজ জেনারেট করতে হয় সেই কাজে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব এখান থেকে। তারপর সার্চ বারে লিখব বিং ইমেজ ক্রিয়েটর। তো আমি এইখানে দেখুন লিখে দিয়েছি বিং ইমেজ ক্রিয়েটর। তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে একদম বিং ইমেজ ক্রিয়েটর ওয়েবসাইটের মধ্যে একদম নিয়ে চলে আসলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এইখানে আমাদেরকে ডিসক্রিপশনটি, তো আমরা যেই ডিসক্রিপশনটি তৈরি করব ওইখান থেকে, অথবা আমি একটি ডিসক্রিপশন তৈরি করে রেখেছি সেটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। তো আমি এখানে সেটি পেস্ট করে দিব। তো স্যাম্পল একটি ডিসক্রিপশন আমি এখানে লিখে নিয়েছি। এখন হচ্ছে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েট এই অপশানে ক্লিক করতে হবে। তো ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে বলছে সাইন ইন করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখুন ক্রিয়েট ওয়ান, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ান, এখানে আপনি ক্লিক করে কিন্তু যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটি একদমই নর্মালভাবে ক্রিয়েট করতে পারবেন। খুব সিম্পলভাবেই কিন্তু আপনি করতে পারবেন কাজটি। তো অলরেডি আমি কিন্তু আগে থেকেই আমার অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আমি এখানে আমার জিমেলটি দিয়ে নেব। এখানে আমার জিমেল অ্যাকাউন্টে আমি এখানে বসিয়ে নিলাম। এখন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্টে আমি ইউজ করলাম, সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে, মাইক্রোসফটের একটি ভেরিফিকেশন কোড যাবে, সেইটি আপনাকে একদম জিমেল অ্যাপ থেকে নিয়ে চলে আসতে হবে। তো আমি এখান থেকে নিয়ে চলে আসব। তো এখানে দেখুন চলে আসছে। তো অলরাইট, এইখানে দেখুন কোডটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি এভাবে করে কপি করে নেবেন। তারপর আপনি আবার এই পেজে চলে আসার পর এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন সাইন ইন এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডোন্ট শো দিস এগেইন এই অপশনে ক্লিক করে ইয়েস এ ক্লিক করবেন। তো অলরাইট, এখানে কিন্তু আমাদের একদম সাইন ইন করা কমপ্লিট। আপনি কিন্তু ক্রিয়েট করে এইভাবে করে সাইন ইন করে নেবেন। এখন কিন্তু আমরা যে ডিসক্রিপশনটি বসিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে ইমেজ ক্রিয়েটিং হচ্ছে। এখানে দেখুন ক্রিয়েটিং হচ্ছে, এগুলো হচ্ছে আমি আগে ক্রিয়েট করেছিলাম। তো এখানে দেখুন অলরাইট, আমাদের কিন্তু 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু এআই আমাদেরকে ইমেজ ক্রিয়েট করে দিল। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি কয়েন, আমার 11টা কয়েন রয়েছে। তো আপনাকে কিন্তু প্রতিদিন আপনাকে 15টি করে কয়েন দেওয়া হবে। আপনি কিন্তু 15 বার এইভাবে করে ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন প্রতিনিয়ত প্রতিদিন। তো এখানে আপনাকে কিন্তু একবারে 4টি করে ইমেজ এখানে দেবে, আপনি যেটি ভালো লাগবে সেটি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো অলরাইট, আমাদের কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে। এখন হচ্ছে আপনি কীভাবে এখান থেকে ডাউনলোড করবেন।
তো যে কোনো একটি ইমেজের উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে একটি ক্লিক করে দিব। তো যে কোনো একটি ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট এই অপশনে ক্লিক করবেন, তারপর ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। আপনার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে কয়টা ফটো আপনার যেইটি ভালো লাগবে পছন্দের ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আরেকটি ডাউনলোড করে নিব। এভাবে করে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে তো আমাদের কিন্তু অলরেডি ইমেজ জেনারেট করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে থাম্বনেল তৈরি করতে হবে। তো এখন আমরা সরাসরি পিক্সেল ল্যাবটি ওপেন করব। তো আপনি কিন্তু গুগল প্লে স্টোরে পিক্সেল ল্যাব অ্যাপটি পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার পিক্সেল ল্যাব অ্যাপটি পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। অথবা প্রিমিয়াম কোয়ালিটির পিক্সেল ল্যাব অ্যাপ লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে থাকবে। অবশ্যই এখান থেকে প্রিমিয়াম পিক্সেল ল্যাব আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পর এখান থেকে আমরা থাম্বনেল সাইজটি নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল সাইজ এখানে কিন্তু, অথবা আপনি কিন্তু 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম এই অপশনে ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল এই অপশনে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু একদম ইউটিউব সাইজ দিয়ে দিবে। এখন হচ্ছে আমরা ফটোগুলো জেনারেট করলাম এআই থেকে, সেই ফটোগুলো আমাদেরকে আনতে হবে। তো নিচে এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে ফরম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি যেই ফটোগুলো জেনারেট করছেন এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি পছন্দের ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এভাবে করে আপনি কিন্তু সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে নিচে দেখুন ওকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর চলে আসবে। তারপর এখন হচ্ছে আমাদেরকে লিখতে হবে এখানে। তো আমরা এখানে লিখে দেব। এ অপশনে নিচে দেখেন এ লেখা, এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর দেখবেন প্লাস বাটন এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবে যে এখানে লিখুন, অথবা লেখা থাকবে টেক্সট। তো এখানে আপনি লিখে দেবেন। তো আমি সাধারণ লিখে দেব এআই। তো আমি কিন্তু আমার মতো করে এখানে থাম্বনেল তৈরি করছি। আপনি কিন্তু আপনার মতো করে এখান থেকে থাম্বনেল তৈরি করতে পারেন। তো এখানে দেখুন এখন হচ্ছে আমি এটি লিখে নিলাম, একটু বড় করে নেব। তারপর নিচের দিকে আপনি দেখতে পাবেন কালার। তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। তো আমি এখানে কিন্তু কোনো কালার সিলেক্ট করব না। আপনি কিন্তু এই যে এখান থেকে কোনো কালার নেই এই অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন। অথবা প্লাস অপশন থেকে আপনি কিন্তু এই যে এইটা আপনি এই দিকে নিয়ে চলে আসবেন লেফট সাইডে। তারপর ওকেতে ক্লিক করবেন, এইভাবে চলে আসবে। এখন হচ্ছে আপনাকে স্টক দিতে হবে, টেক্সটে স্টক ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি 81 করে দিবেন। তারপর এখান থেকে আপনি মন মতো স্টক ইউজ করবেন, যে কোনো কালার এভাবে করে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদেরকে একটি ফন্ট ইউজ করতে হবে। এখানে দেখুন ফন্ট লেখা, এই অপশনে ক্লিক করবেন। তো আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু পিক্সেল ল্যাব ইউজ করি। সেই আপনাদের যদি এই পিক্সেল ল্যাব অ্যাপটি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। অথবা আপনি যদি প্লে স্টোরটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফন্ট কিন্তু ডাউনলোড করতে হবে গুগল থেকে, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে এখানে সেট করতে পারেন। তো দেখুন মাই ফন্ট এইখান থেকে আপনি ইউজ করবো, অথবা এখানে শত শত ফন্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটির পিক্সেল ল্যাবে। এখান থেকে আমি মাই ফন্টে ক্লিক করে তারপর এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট ইউজ করব। তো এখন ওকেতে ক্লিক করব। এখন হচ্ছে আমি এইভাবে করে এটি সিলেক্ট করে দিব। এখন হচ্ছে আবার এখান থেকে আমি এটি কপি করে ডাবল টাচ করার পর এরকম চলে আসবে। এখানে আপনি লিখবেন, এভাবে করে আপনি দিয়ে তারপর এখান থেকে ইচ্ছা মতো থাম্বনেলটি সেট করে দিবেন। তো আমি এখান থেকে করে নেব, নিজের মতো করে আপনারাও করে নেবেন। প্রথমে যেভাবে করে টেক্সটটি লিখলাম এবং তার সাথে ফন্ট সেট করলাম, কালার দিলাম, এইভাবে করে কিন্তু আপনি থাম্বনেইলে টেক্সট অ্যাড করতে পারেন এবং টেক্সটে ফন্ট সেট করতে পারেন এবং কালার করতে পারেন। তো এইভাবে করে আপনি করে নেবেন। তো আমি যেভাবে করলাম এভাবে করে আপনি কিন্তু করে নেবেন। তো নিজের মতো করে কিন্তু আপনি করে নিতে পারেন। তো আমি কিন্তু নিজের মতো করে এখন করে নেব।
তো ভিডিওটি এখন একটু দ্রুত করে দেব। অলরাইট, এখানে কিন্তু আমি টেক্সটগুলা বসিয়ে নিলাম। তো আপনাদেরকে কিন্তু প্রথমেই দেখিয়েছি ওইভাবে করে আপনি একটি একটি করে টেক্সট বসিয়ে নিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি বসিয়ে নিতে পারেন। এখন হচ্ছে অলরেডি কিন্তু আমরা টেক্সট বসানোর সাথে সাথে কিন্তু আমাদের থাম্বনেইল কিন্তু রেডি। এখন হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। তো উপরে শেয়ার অপশন, এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আলট্রা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। আপনার থাম্বনেইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং প্রফেশনাল অ্যাপ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিংক কমেন্ট বক্সে থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।